কোন বিরোধী? আগে প্রশ্নটা কমপ্লিট করুন যে সিপিএম না বিজেপি, তারপর সেই প্রশ্নের স্পেসিফিক উত্তর আমি দিচ্ছি। নওশাদ সিদ্দিকী বলছেন বেকার যুবকদের এই ভাতার সিস্টেম করে তাদের চাকরির যে দাবি সেই মানে নওশাদ সিদ্দিকী বলছে মানে সিপিএম আর বিজেপি যৌথভাবে বলছে আর কি, মানে ডান হাত সিপিএম বাদ বিজেপি যারা আর কি। আমি দুজনের প্রশ্নের উত্তরই দিচ্ছি। এই যে সিপিএম 34 বছর ধরে গরিবের কথা বলেছে, গরিবের ক্ষমতায়নের কথা বলেছে। তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, কোন গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 34 নয়া পয়সা পৌঁছে দিয়েছে বলতে পারবেন, দেখাতে পারবেন? কোন প্রকল্পে সিপিএম এর বেনিফিশিয়ারি স্কিমে বাংলার গরিব মানুষ উপকৃত হয়েছে? শুন। আর বিজেপি বলছে, বিজেপির সাথে বেসিক পার্থক্যটা হচ্ছে বিজেপি ভোটের আগে বলেছিল বেকার যুবকের ব্যাংকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে পৌঁছে দেবে। ভোট মিটে গেছে, ও তো এক পলিটিক্যাল জুমলা था। কদিন আগে বিহারে দেখেছেন আপনারা, ভোটের সময় নির্বাচনী বিধিকে উল্লঙ্ঘন করে 10,000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোট কিনে নেওয়ার জন্য। আর আজকে কি খোঁজ নিন, ভোট পেরিয়ে গেছে, পোর্টালটাকেই বন্ধ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই সিপিএম আর বিজেপি এতদিন বলতো ভাতা ভিক্ষা, গতকালকে শুভেন্দু অধিকারী বলল যে আমরা জিতলে 3,000 টাকা করে দেবো। এই তোকে দিতে বারণ কে করেছে? 15 লাখ টাকাটা কোথায় গেল? আগে সেটা দে, তারপর তো 3,000 টাকার গল্প। আগে 15 লাখ কই? আগে 15 লাখ সামলা, তারপর ভাবিস বাংলা। বাংলার মায়েরা জানে মমতাদি যেটা কমিট করেন, মমতাদি যেটা প্রতিশ্রুতি দেন, মমতাদি সেই প্রতিশ্রুতি পালন করেন। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের ছায়ায় নিরাপদ, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ায়। যেটা হয়েছে সেটা হচ্ছে একদিকে বাংলার অর্থনীতি বুস্ট আপ হয়েছে, বাংলার মায়েদের ক্রয় ক্ষমতা বেড়েছে, যে মাসে 1,500 টাকা সাধারণ ঘরের মায়েদের মেয়েদের, আর এসসি এসটি হলে 1,700 টাকা, মানে বছরে 18,000 থেকে 20,000 টাকা অব্দি বাংলার মায়েদের ঘরে পৌঁছে যাচ্ছে। এই টাকাটা দিয়ে মায়েরা কি করবেন? এই টাকাটা তারা আদানি আম্বানি করে যাচ্ছে না, বাংলার মায়েরা এই টাকাটা দিয়ে তাদের প্রয়োজনের জিনিস কিনবেন। কেউ ছেলের জন্য একটা জামা কিনতে পারেন, কেউ তার নাতনির জন্য ভালো খাবার কিনতে পারেন, কেউ পরিবার পরিজনের মানুষের জন্য কোনো উপহার কিনতে পারেন, কেউ ছেলে মেয়ে স্কুলে পড়ার জন্য সেখানে জিনিসপত্র আরো কিনতে পারেন যেগুলো প্রয়োজন। অর্থাৎ এই যে টাকাটা খরচ হবে, এই টাকাটা কিন্তু ফেরত যাবে গ্রামের অর্থনীতিতে। বাংলার প্রায় 2,42,00,000 মানুষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধার আওতাভুক্ত। 42,000 কোটি টাকা এর জন্য এই বছরে খরচ হবে। এই 42,000 কোটি টাকাটা আর কোথাও যাবে না, বাংলার গ্রামীণ এবং আধা শহুরে অর্থনীতির মধ্যে এই টাকাটা রোটেট করবে। অর্থাৎ অর্থনীতিতে রক্তের সঞ্চালন হবে, তার ফলে বাংলার অর্থনীতি জোরদার হবে, যার জন্য বাংলার জিএসডিপি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি এগিয়ে। গতকালকের বাজেটে অমিত মিত্র দেখিয়ে দিয়েছেন যে 2010-11 সালে যখন বাংলার রেভিনিউ আর্নিং ছিল 20,000 কোটি টাকা, আজকে 2025-26 অর্থবর্ষের বাজেট যখন পেশ হয়ে গিয়েছে, 2026-এ দাঁড়িয়ে 2026-27-এর জন্য বাজেট পেশ হয়েছে, সেই সময় দাঁড়িয়ে বাংলার রেভিনিউ আর্নিং 2010-11 থেকে বেড়ে গিয়েছে 6 গুণেরও বেশি। তখন ছিল 20,000 কোটি টাকা। আজকের যে বাজেট, গতকাল যে প্রস্তাব পেশ হয়েছে, তাতে এস্টিমেট ধরা হয়েছে ওন সোর্সে রেভিনিউ আর্নিং সেটা 1,21,000 কোটি টাকা। 3,76,000 কোটি টাকার বাজেটের 1,21,000 কোটি টাকা ওন সোর্সে রেভিনিউ আর্ন করবে পশ্চিমবঙ্গ সরকার, এবং এইটা সরকারের নিজস্ব আয়। তার সাথে সাথে আরো বেশি করে মানুষকে রিলিফ দেওয়া যেত যদি কেন্দ্রীয় সরকারি বঞ্চনাটা না থাকতো। এই যে কথায় কথায় আমরা আমেরিকার উদাহরণটা নিই, ইউরোপের উদাহরণটা নিই, ফার্স্ট ওয়ার্ল্ডের উদাহরণটা নিই, আপনি জানেন আমেরিকায় বেকারদের ভাতা দেওয়া হয়, যারা চাকরি যতদিন পাচ্ছেন না তাদের এসএসএন নাম্বার থাকে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। যে সমস্ত বেকার যুবকরা যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, তারা যতদিন না কাজ পাচ্ছে সরকার তাদের প্রতি দায়বদ্ধ। এটা হচ্ছে সরকারের একটা মানবিক মুখ। আমরা কথায় কথায় ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে তুলনা করি না, আমেরিকা এত এগিয়ে, ইংল্যান্ড এত এগিয়ে, ইউরোপ এত এগিয়ে, সুইজারল্যান্ডের মতো দেশ। কথায় কথায় মানুষের স্বপ্ন সুইজারল্যান্ডে ঘুরতে যাও, আপনি জান সেখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সেখানেও বেকারদের যতদিন না চাকরি, এটা রাষ্ট্রের দায়িত্ব অ্যাকচুয়ালি, যে একটা ছেলে সে পড়াশুনো করেছে, আমার দেশে জন্মেছে, বড় হয়েছে, আমি তাকে চাকরি এখনো দিতে পারিনি, তাহলে সে সাস্টেন করবে কি করে? তার জন্য রাষ্ট্র, সরকার তার পাশে দাঁড়ানোর কথা। এই অসভ্য বর্বর কেন্দ্রীয় সরকার তাদের পাশে তো দাঁড়াচ্ছেই না, উল্টে তাদের উপর অর্থনৈতিক বোঝা চাপিয়ে আনছে। আর মমতাদির সরকার তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে চেষ্টা করছে যে 40 বছর বয়স পর্যন্ত যে ছেলে মেয়েরা হয়তো সরকারি চাকরি পাননি বা অন্য কোনো কর্মসংস্থানের মধ্যে নেই, তারা যাতে একটা ন্যূনতম ভাতা সরকারের থেকে পায়, যাতে তারা
অন্তত আগামীতে নিজের পায়ে দাঁড়াতে পারে। বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত মানে যে আগে তৃণমূল ছাত্র পরিষদ করতো তার কথা বলছেন কি? আমরা ওকেও ভাতার ব্যবস্থা করে দেবো। আমরা প্রাক্তন তৃণমূল বর্তমানে বিজেপি এরকম কোনো ভাতা এখনো চালু হয়নি। যদি সেরকম ভাতা কেউ চালু করে আমি বলবো অঙ্কন যেন তাতে অ্যাপ্লাই করে। অঙ্কন ভালো ছেলে, অঙ্কন ভালো ছেলে, শিক্ষিত ছেলে, পড়াশোনা জানা বাচ্চা ছেলে। এখন বিজেপি করতে গেলে কিছু পয়েন্ট পুরোতে গেলে ওকে বলতে হবে, ওকে এই ধরনের চটকদারি কথাবার্তা বলতে হবে, নইলে পরে তো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। আমি অঙ্কন আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি যথেষ্ট স্নেহ করি, চ্যানেলে মাঝে সাঝে দেখা হয় কখনো সখনো। আমি অঙ্কনকে বলবো, অঙ্কন তুমি হতাশ হও না। পশ্চিমবঙ্গ সরকার এই যুবকদের জন্য যে পরিকল্পনা করেছে, কারণ তোমার মোদী সরকার বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছে, চাকরি তো দিতে পারেনি, উল্টে 11 বছরে 17 কোটি মানুষকে পথে বসিয়ে দিয়েছে নতুন করে। তুমিও আবেদন করলে মমতা ব্যানার্জির সরকার তোমাকেও এই যুবকদের প্রকল্পে ভাতা পৌঁছে দেবে।